ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে সশরীরে গিয়ে ভোট চাইছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ করছেন। মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া হয় না। তারা একটা শঙ্কার মধ্যে আছে, অন্য কেউ চলে আসলে কিংবা কোনো অস্থিতিশীল গোষ্ঠী চলে আসলে আবারও সে মোরাল পুলিশিং এর মাত্রাটা বেড়ে যায় কিনা, এই শঙ্কাটা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সেটা এনশিওর করে দিয়ে সিউরিটি দিচ্ছি যে কোনোভাবেই সে মোরাল পুলিশিং ফিরে আসবে না। ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, চারুকলায় ব্যানার ছেঁড়া ও হিজাব অবমাননা করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্ডসলেস হয়, তাহলে সামনে নির্বাচন আয়োজন করা, একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। ভোট কেন্দ্র বাড়ানোর জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দাবি জানান ছাত্র দলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী জানান, হিজাব ফোবিয়া এবং নারী বিদ্বেষী চক্র ক্যাম্পাসে সক্রিয় হয়েছে। নারীদের হেনস্থা করার বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোবিয়া এবং যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে যে সক্রিয় হয়েছে, যেটা কোনোভাবেই আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয়। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা বলছেন, আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থান আছে। যেসব অভিযোগ আসছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে প্লাস আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের কয়েকজন সদস্য নিয়ে আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে টাস্ক ফোর্স ফিল্ডেও ওয়ার্ক করতেছে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।